আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। এই খবরে চোখ কপালে উঠছে অনেকের। দলটির কার্যক্রম তো নিষিদ্ধ, নেতারা বিচারের মুখোমুখি, প্রতীক বাতিল, তবুও কিভাবে? তারা কোনো কিছু হলে বলে যে সবাই রাজুতে আসেন, ঠিক একই রকম একটা মেসেজ আমাদের এখানে, সবাই ফার্মগেটে আসেন। ভাই ফার্মগেটে কি হলো জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি ছাত্রলীগ করতা। এই কথা বলার পরে সে তার সিনিয়র নেতা কর্মীর গায়ে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে তাকে বলতেছে আমি এখন এনসিপি করি। তারপরে ওকে নাকি এর হত্যা, শাপলা গণহত্যা ও 24-এর গণহত্যার মাস্টার মাইন্ড স্বৈরাচার শেখ হাসিনার প্রতীকী ফাঁসি সম্পন্ন করেছে ছাত্র জনতা। मात्र हम अमरीकी वालों को ये दिखा देंगे कि हम भी उनसे कम नहीं, हम चुरिया नहीं पड़ेंगे, हम उनको एक जवाब देंगे। সুপ্রিয় দর্শক মন্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো এবং সুস্থ আছেন। স্বাগত জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। সুপ্রিয় দর্শক মন্ডলী, ভিডিওর থাম্বনেল, টাইটেল, ভিডিওর কিছু অংশ বেশি দেখে আপনারা ইতিমধ্যে ধারণা করতে পেরেছেন আজকের ভিডিওর কতটা গুরুত্বপূর্ণ। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনা দেখে আসি। জামাত, এনসিপি, বিএনপি নির্বাচনকে কেন্দ্র করে যে রাজনৈতিক অস্থিরতার সৃষ্টি হয়েছে তারাই আলোকে আজকের এই ভিডিও মূলত। সুপ্রিয় দর্শক, আসুন আমরা কথা না বাড়িয়ে সেই সম্পূর্ণ বিস্তারিত আলোচনার দিকে মুভ করি। তার আগে আপনাদের প্রতি ছোট্ট একটি রিকোয়েস্ট, আমাদের চ্যানেলে এখনো যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে আমাদের সাথেই থাকুন। অন্তর্বর্তী সরকারের পক্ষ থেকে আমি প্রধান নির্বাচন কমিশনারের কাছে চিঠি পাঠাবো। আওয়ামী লীগের ব্যাপারে এখন ধরেন এটা তো বিচার না হওয়া পর্যন্ত আর আল্লাহকে ডাকেন। আগামী নির্বাচনে অংশ নিচ্ছে আওয়ামী লীগ। এই খবরে চোখ কপালে উঠছে অনেকের। দলটির কার্যক্রম তো নিষিদ্ধ, নেতারা বিচারের মুখোমুখি, প্রতীক বাতিল, তবুও কিভাবে? আসলে এই অংশগ্রহণটা হচ্ছে না খোলামেলা ভাবে, বরং পর্দার আড়ালে। বিশ্লেষকরা বলছেন ক্ষমতা হারিয়ে পালিয়ে যাওয়া আওয়ামী লীগ এখনো মাঠ ছেড়ে দেয়নি। তাদের হাতে রয়েছে বিপুল পরিমাণ লুটপাট করা অর্থ, প্রশাসনিক নেটওয়ার্ক এবং রাজনৈতিক বুদ্ধিমত্তা। আর এবার তারা হয়তো সেই অর্থই কাজে লাগাতে যাচ্ছে ছদ্মবেশী প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনে অংশ নিতে। এই থিওরির ভিত্তি মূলত 2024 সালের নির্বাচন। তখন আওয়ামী লীগ নিজের প্রার্থীদের বিপরীতেও দাঁড় করিয়েছিল তথাকথিত স্বতন্ত্র প্রার্থী। 2026 সালের নির্বাচনেও একই ছকে খেলতে পারে তারা। এবার নৌকার বদলে নতুন প্রতীক, নতুন নাম, নতুন মুখ। কিন্তু আসলেই কি নতুন, নাকি পুরনো আওয়ামী লীগ, শুধু নতুন মুখোশে? নির্বাচন কমিশনের ভাষায় ভোটার হলে তারা আওয়ামী সমর্থক হলেও ভোট দিতে পারবে। আর সেই সুযোগেই আওয়ামী লীগের গোপন তৎপরতা শুরু হয়েছে বলে মনে করা হচ্ছে। সমর্থকরা ভোট দিতে পারবে, এতে কোনো অসুবিধা নেই। যারা সমর্থন করে তাদেরকে সমর্থক, আওয়ামী লীগের সমর্থক। আপনি কীভাবে আমি মনে মনে সমর্থন করি একটা দলকে, আমি ভোট দিতে তাকে। সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই দাবি করছেন ঢাকার বিভিন্ন স্থানে ইতিমধ্যে নির্দিষ্ট কিছু নতুন প্রার্থীকে অর্থায়ন, প্রচারণা পরিকল্পনা এবং কেন্দ্র নিয়ন্ত্রণের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যাদের অতীত ঘেঁটে দেখা যাচ্ছে কেউ না কেউ আওয়ামী লীগের শাখা সংগঠনের সঙ্গে কোনো না কোনোভাবে জড়িত ছিলেন। সম্প্রতি আওয়ামী লীগ কর্মীদের প্রশিক্ষণ দেওয়ার অভিযোগে এক সেনা কর্মকর্তার আটকের ঘটনা এই দাবিকে আরও জোরালো করেছে। সংশ্লিষ্টরা মনে করছেন সরকার তাদের নির্বাচনে অংশ নিতে দেবে না, কিন্তু তারা মাঠে থাকবে না, এই চিন্তাই বোকামি। ফেব্রুয়ারি নির্বাচন সামনে রেখে এক অদ্ভুত দ্বিধার জালে আটকে যাচ্ছে বাংলাদেশের ভোটাররা। যাদের ভোট দেবেন তারা আসলে কারা? সত্যি নতুন কেউ, নাকি পুরনো কোনো ছায়া? সামিউল জয়, একুশে টেলিভিশন। তারা কোনো কিছু হলে বলে যে সবাই রাজুতে আসেন, ঠিক একই রকম একটা মেসেজ আমাদের এখানে, সবাই ফার্মগেটে আসেন। ভাই ফার্মগেটে কি হলো জিজ্ঞাসা করা হয়েছিল, তুমি ছাত্রলীগ করতা। এই কথা বলার পরে সে তার সিনিয়র নেতা কর্মীর গায়ে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে তাকে বলতেছে আমি এখন এনসিপি করি। তারপরে ওকে নাকি আগত করা হলো, ওর মাথা পাটলো। কোথায় মাথা পাটলো, কোথায় কি ঘটলো, এরকম ভাই সম্পূর্ণ নিচক একটা ঘটনা। আজকে যে ঘটনাটা ঘটেছে, এই ঘটনাটা নিয়ে সংবাদ সম্মেলন এবং বিক্ষোভ করার মতো এরকম কোনো ঘটনা ঘটে নাই। এখানে নিছক একটা ঘটনা, একটা ছাত্রলীগের কর্মী, ছাত্রলীগের সক্রিয় সে কর্মী ছিল এবং কি সে সাধারণ শিক্ষার্থীদের উপর হামলা জড়িত ছিল। তার বিরুদ্ধে এরকম যথেষ্ট প্রমাণও আছে তেজগাঁও কলেজের কাছে, সাধারণ শিক্ষার্থীদের কাছে। সাধারণ শিক্ষার্থীরা যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছিল তুমি ছাত্রলীগ করতা, এই কথা বলার পরে সে তার সিনিয়র নেতা কর্মীর গায়ে ধাক্কা দিল। ধাক্কা দিয়ে তাকে বলতেছে আমি এখন এনসিপি করি। মানে সে এটা প্রাউড ফিল করে বললো ওকে ফাইন, তুমি এনসিপি করো, ভালো কথা। তো তোমার এনসিপি কোথায়, কোন সংগঠনে করো? কারণ আমাদের ক্ষেত্রে যে বলা যেত এনসিপির কোনো কমিটিই নাই। তখন ও বলতেছে আমি তেজগাঁয়ে একটা থানাতে না কিসে এনসিপি করো। তাহলে তোমার পোস্টটা কি?
সে তার পোস্ট করতে বলতে পারতেছে না। এরপরে তাকে ওইখান থেকে ছেড়ে দেওয়া হচ্ছে, সে তার মতো করে চলে যাচ্ছিল। এবং কি এখানে আসার পরে সে আমাদের সাথে, আমরা এখানে বসে আছে, সে এখানে এসে বললো যে ঠিক আছে আমি বাসায় যাচ্ছি। এমন টাইমে পুলিশ এসে বললো তাকে নাকি জিম্মি করা হয়েছে। এখন যে থানার যে এসে আসলো উনি নিচে এসে দেখলো যে আমাদের সাথে বসে আছে, তাহলে জিম্মি করাটা কোথায় হলো? তারপরে ওকে নাকি আগত করা হলো, ওর মাথা পাটলো, কোথায় মাথা পাটলো, কোথায় কী ঘটলো, এরকম ভাই সম্পূর্ণ নিচক একটা ঘটনা। মানে আপনার বলতে গেলে হাস্যকর। এই যে তারানা আলিম যেরকম পরশুদিন আপনার তার মাথায় একটা ব্যান্ডেজ লাগাইছিল, ব্যান্ডেজ বাতাসে খুলে যাওয়ার পরে দেখলেন যে ওইখানে কোনো কিছু হয় না, ঠিক এরকম দায়িত্ব নিয়ে বলতে পারি আপনারা যান, ওর অবস্থাটা দেখেন। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ওর কোনো মাথা পাড়া এরকম কোনো কিছু করে না ভাই। আমি নিজে সাক্ষী হয়ে নিজে বলতেছি, কারণ আমি নিজে উপস্থিত ছিলাম, একেবারে আমি নিজে স্বচক্ষে দেখলাম এরকম কোনো ঘটনা ঘটে না। আর এত আহামরি আপনার এখানে বিক্ষোভ, আপনার এখানে সংবাদ সম্মেলন করার মতো ওইরকম কোনো ঘটনা ঘটে না। বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তেজিয়া কলেজ শাখা দীর্ঘ 1 বছরে এখন পর্যন্ত বাংলাদেশ জাতীয়বাদী ছাত্রদল তেজিয়া কলেজ শাখার নামে বিন্দু পরিমাণ কোনো কালিমা কেউ লেপে দিতে পারে নাই। ব্যাপারটা হচ্ছে আপনারা জানেন বর্তমানে বাংলাদেশে দক্ষিণ এশিয়ার একটি সর্ববৃহৎ সংগঠন বাংলাদেশ জাতীয় ছাত্রদল। আপনারা জানেন কিছুদিন আগে 3 তারিখের প্রোগ্রামে আমরা শহীদ মিনারের অবস্থানটা আমরা পেয়েছি। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে অনুমতি বাংলাদেশ জাতীয় ছাত্রদলের ছিল, কিন্তু বাংলাদেশ জাতীয় ছাত্রদলের কাছে যখন তারা রিকোয়েস্ট করছে, ছাত্রদল তাদের রিকোয়েস্টের মূল্য দিয়ে তাদেরকে শাহবাগ মানে শহীদ মিনার ছেড়ে দিয়ে আমরা শাহবাগে চলে আসছি। আপনারা জানেন আমাদের লক্ষ লক্ষ লোকের নেতাকর্মীরা ওই দিন ওইখানে ছিল শাহবাগে। এবং কি আমরা এটার জন্য জনগণের ভোগান্তির জন্য আমরা জনগণের কাছে দুঃখ পর্যন্ত প্রকাশ করেছি। শুধুমাত্র কার জন্য? বাতৃপ্রতিম সংগঠন এনসিপির জন্য। যদি আমরা শহীদ মিনারের প্রোগ্রামটা করতাম তাহলে তো আমাদের দুঃখ প্রকাশ করার কোনো দরকার ছিল না। আমরা শুধুমাত্র এনসিপির জন্য দুঃখ প্রকাশ করছিলাম যে জনগণের কাছে যে আমরা আসলে আমাদের এত বড় প্রোগ্রামে জনগণের একটু ডিস্টার্ব হওয়ার জন্য। ব্যাপারটা হচ্ছে বাংলাদেশ জাতীয় ছাত্রদল সবসময় উদারপন্থী রাজনীতি করে। এখন আমাদের রাজনীতিতে আমাদের যে বর্তমান বড় বড় প্রোগ্রামগুলোতে তারা দেখে লোকারণ্য, এখন তারা তো ভাই বিভিন্ন ইস্যু খোঁজ করে, ইস্যু খোঁজ করে পাচ্ছে না। এখন ইস্যু খোঁজার জন্য তারা ছোট্ট একটা ইস্যুকে অনেক বড় করে ফেলতেছে। তারা 5 তারিখে জুলাই আগস্ট জনতার বিপ্লবের দিনে তারা কক্সবাজার গেছে, ভালো কথা, তাদের নেতাকর্মীরা তাদেরকে আবার তাদের সংগঠন থেকে শোকেস করা হয়েছে। এখন তারা একটার পর একটা ঢাকার জন্য ছোট্টখাটো কোনো কিছু একটা হলে তারা চলে আসে। যেমন তারা কোনো কিছু হলে বলে যে সবাই রাজুতে আসেন, ঠিক একই রকম একটা মেসেজ আমাদের এখানে সবাই ফার্মগেটে আসেন। ভাই ফার্মগেটে কী হলো? ফার্মগেটে কি এরকম কোনো কিছু হয়েছে যে ফার্মগেটে সবাই চলে আসেন? তারপরে এখানে আপনার যে তারা বলতেছে বিক্ষোভ করবে, সমাবেশ করবে, বিক্ষোভ করেন বা আপনাদের জন্য রাজনীতির মাঠটা এখন সবার জন্য উন্মুক্ত। আপনারা বিক্ষোভ করবেন, আপনাদের সংবাদ সম্মেলন করবেন, আপনাদের নাগরিকের অধিকার, আপনারা যা মন চায় তাই করেন, কিন্তু অন্য একটা সংগঠনের উপরে ব্লেম দিয়ে রাজনীতিটা ভাই